বৃষ্টির জলে ভেসে গেল ফালাকাটা ব্লকের নিরাশার ঘাট, ছপরের ঘাট এবং লক্ষ্মীতুল্লাহ ঘাটের মুজনাই নদীর ওপরে থাকা বাঁশের সাঁকো। বাঁশের সাঁকো ভেসে যাওয়ায় চরম সমস্যায় পড়েছেন নদীর দুধারে থাকা কয়েক হাজার মানুষ। শুকনো মৌসুমে স্থানীয় বাসিন্দা সহ এলাকার ছাত্রছাত্রীদের পারাপারের একমাত্র ভরসা এই বাঁশের সাঁকো। সেই সাঁকো শুক্রবার রাতে বৃষ্টির জলে ভেসে যাওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে নৌকোয় পারাপার করতে হয় এলাকার প্রায় কয়েক হাজার মানুষকে। যদিও শনিবার নিরাশার ঘাট এবং ছপরের ঘাটে নৌকো না থাকায় পারাপার বন্ধ রয়েছে। এলাকাবাসীদের অভিযোগ, বহুবার পাঙ্গা সেতুর দাবি বিভিন্ন মহলে জানানো হলেও দাবি পূরণের সদিচ্ছা দেখায়নি কেউ। বহুবার মিললেও এখনো কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। টেস্ট ফেজ অনেক হয়ে গেল, কিছু ব্রিজ হচ্ছে না। মানে ব্রিজটা হলে ভালো হয়, আমাদেরও বাচ্চা কাচ্চা কলেজ যায়, স্কুল যায়, অসুবিধা হয়। কিছু নাই, রাস্তাঘাটে খারাপ হয়ে আছে, বাচ্চা কাচ্চার অসুবিধা, আমাদেরও অসুবিধা। আপনার নাম? জিরন খাতুন। অনেক এখন আমাদের অসুবিধা, আসা খুব অসুবিধা হবে। আমরা দর্শক যাই, ফালাকাটা যাই, বীরপুরা যাই। আচ্ছা, এরপরে নৌকা নামানোর কোনো চিন্তা ভাবনা? এখন মালিক যে ডাকি দিয়েছে সে এখন চিন্তা ভাবনা করবে। আপনার নাম? আমার নাম রঞ্জিত সেন। পাকা সেতু যাইতে। কতদিন থেকে এরকম হয়ে আছে আপনাদের? এটা তো অনেক, প্রায় 40 বছর ধরে যাতায়াত করি এখানে। 40 বছর, 100 বছর, 80 বছর হয়ে যায়। মানে দুদিকে রাস্তা তো আছে। হ্যাঁ, এখন কোন দিকে যাওয়া আসা করতেছেন? এখন ওই যে ব্যাংকের ব্রিজ দিয়ে। কত দূর ঘুরতে হয়? তাই 2 কিলোমিটার। আর এইদিকে কতটা শর্ট হয়? এইখানে তো মনে করো যে 2 কিলোমিটার শর্ট হয়, ওটা 2 কিলো ঘুরানো হয়। মানে আপনাদের দাবিটা লেগান কি? এই যে বৃষ্টি হলে আমাদের সুবিধা হয়। আপনার নাম? আমার নাম রঞ্জিত সেন। বাড়ি এই পশ্চিম জায়গা, এইখানেই বাড়ি, পাশে বাড়ি।